কোনো এক অদৃশ্য কারণে রাজউক এবং ডিএনসিসি আদালতের আদেশ লঙ্ঘন এবং অবমাননা করে চলেছে। তথ্য উপাত্ত তুলে ধরব। এই একই সঙ্গে মাঠ পার্ক রক্ষায় আমাদের পরবর্তী করণীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন মাঠ পার্ক মানুষের বিলাসিতা নয়। হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার সহ অসংক্রামক রোগ কমানোর পাশাপাশি তরুণদের মাদক হতাশা কমাতে মাঠ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিশু কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণে, খেলাধুলা বৃদ্ধিতে মাঠের ভূমিকা রয়েছে। মাঠ পার্ক নাগরিকদের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের নগর পরিকল্পনায় মাঠ পার্ক এখনো গুরুত্ব পায়নি। নগর কর্তৃপক্ষ মাঠ পার্কগুলো যথাযথ ব্যবস্থা না করায় মাঠ পার্কগুলোয় বিভিন্ন ব্যক্তি, ক্লাব, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সরকার বিভিন্ন সংস্থার দখলে চলে যাচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে এর বিরুদ্ধে সরব প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নিয়ে আসলেও দখলদাররা পেশি শক্তির মাধ্যমে তা লঙ্ঘন করছে। আমরা লক্ষ্য করেছি সারা দেশে নানাভাবে সরকারি খেলার মাঠ পার্ক দখলে হিড়িক চলছে। ধানমন্ডি মাঠের বিষয়েও আপনারা জানেন, এই সময়ের উন্মুক্ত এই মাঠটি একটি ক্লাব দখল করে নেন। মাঠটি সবার জন্য উন্মুক্ত রাখার কথা ছিল। একসময় পুরো মাঠটি ক্লাবের নানা স্থাপনা তৈরি করে। ফলশ্রুতিতে শুধুমাত্র ক্লাবের সদস্যদের প্রশিক্ষণের জন্য মাঠটি সংরক্ষিত হয়ে যায়। জনসাধারণের টাকায় তৈরি মাঠটি ক্লাবের দখলে চলে যায় এবং ক্লাবটি লক্ষ টাকার শেয়ার বিক্রি করে কোটিপতি হয়ে ওঠে। এই ক্লাব পরিবেশবাদীদের নামে মিথ্যা মামলা দেয় এবং পরিবেশবাদীদের ফলশ্রুতিতে গ্রেফতার করা হয়। মাঠটি এখনও দখলে নেওয়ার প্রক্রিয়াধীনে আছে। কিছুদিন আগে গণপূর্ত নিজস্ব সাইনবোর্ড স্থাপন করলেও গোপনে তা সরিয়ে ফেলা হয়। অন্যদিকে গুলশানে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক 8 একর এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই পার্কটি গুলশান ইউথ ক্লাব ধ্বংস করে কিছু লোকের ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করেছে। বৃষ্টির পানি শোষণের জন্য রাখা উন্মুক্ত স্থানটি তারা ঢালাই দিয়ে বন্ধ করে ফুটবলের টার্ফ বানিয়েছে। ঘন্টা প্রতি সেই টার্ফ কয়েক হাজার টাকা ভাড়াও দিচ্ছে। পার্কের ঘাসে ঢাকা সবুজ যত তারা ধ্বংস করে পার্কটিকে নিজের দখলে নিয়েছে। মাঠ ও পার্কের সকল প্রবেশ পথে নিজেদের নিরাপত্তা প্রহরী বসিয়ে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করছে। এভাবে মাঠ ও পার্ক দখল করে ইচ্ছামতো স্থাপনা তৈরি সহ বেআইনিভাবে এর প্রকৃতি ও শ্রেণী পরিবর্তন করে ভাড়া ও ইজারা প্রদানের মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহার সুস্পষ্টভাবে আইন পরিপন্থী। এই পার্ক ও মাঠ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে 3টি মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়, যার 3টিতেই মহামান্য আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ রাজউককে দখল উচ্ছেদের এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে কোনোভাবে লিজ বা দখল দেওয়ার বন্ধের নির্দেশনা দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, কোনো এক অদৃশ্য কারণে রাজউক এবং ডিএনসিসি আদালতের আদেশ লঙ্ঘন এবং অবমাননা করে চলেছে।